ও বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য যে আয়োজন, এই আয়োজনের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন আমাদের নড়াইল সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, আমাদের এখানে উপস্থিত রয়েছে সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাফর, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহরের রিজভী সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার দীর্ঘ প্রায় 35 বছরের প্রাণপ্রিয় সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এমনই একটা দিন আমরা এখানে হাজির হয়েছি, সেটা হলো দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, যেটা হলো যে আমাদের মমতাময়ী মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক দিবস পালন করার উপলক্ষে। আসলে আমরা কখনোই ভাবতেই পারি নাই তিনি আমাদের মাঝ থেকে এত দ্রুত অল্প সময়ের মধ্যে উনি বিদায় নিয়ে চলে যাবেন। কারণ এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়েছেন, আবার আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেছেন। এবারও আমরা আশা করেছিলাম যে আল্লাহ পাক মনে হয় ওনাকে আবার ফিরিয়ে দিবেন, কিন্তু দুঃখের বিষয় উনি না ফেরার দেশে চলে গেলেন। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা সকলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য নামাজ পড়ে আমরা সকলে দোয়া করব, যাতে আল্লাহ পাক ওনাকে ভেস্তে নসিব করুন। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে নির্বাচনের ব্যাপারে কয়েকটা কথা আমাদের নেতৃবৃন্দ বলে গেছে, তারপর আমরা নির্বাচনী আলোচনায় শোক দিবসে করতে চাই না, যেহেতু কথা উঠে আসছে আগত নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচন উপলক্ষে দু একটা কথা বলতে চাই। সেটা হলো যে আপনারা যারা আছেন, আপনারা জানেন যে আমাদের নড়াইল এক আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছে আপনাদের কাঙ্ক্ষিত প্রার্থী। আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, চাওয়া পাওয়া ছিল, যে বিষয়ে জাহাঙ্গীর আলম যেন মনোনয়ন পায় এবং তাকে যেন আমরা একবারের জন্য এমপি হিসেবে দেখতে পারি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সেই দাবি দেওয়া পূরণ করেছে, সেই দাবি পূরণ করেছে। এখন ওনার একটা কথা ছিল যে আপনাদের নেতাকর্মীদের দাবি তো আমরা পূরণ করেছি, তাহলে ওনারও একটা দাবি আছে, সেটা হলো কি, আগামী 12 তারিখে যে ইলেকশন হবে, ইলেকশনে যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে আপনাকে যেন নির্বাচিত করে। কি আপনারা ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন? ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন,